হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, নাগিন হ্রদ কোথায় অবস্থিত? অপশান আছে দেখো, জম্মু কাশ্মীর, গুজরাট, বিহার, উত্তরাখণ্ড। অর্থাৎ আমরা জানি ভারতে কিন্তু বিভিন্ন হ্রদ রয়েছে এবং সেগুলোর অবস্থান খুবই ভালো এবং আমরা সেখানে বিভিন্ন সময়ে কিন্তু ভ্রমণের জন্য বা বেড়ানোর জন্য গিয়ে থাকি। তাহলে এমন কি কোনো জায়গার নাম আমাদের জানা রয়েছে যেখানে নাগিন হ্রদ অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জম্মু কাশ্মীর। অর্থাৎ ভারতের জম্মু কাশ্মীরে নাগিন হ্রদ অবস্থিত বা নাগিন হ্রদ রয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের সবচেয়ে ধনী মহিলার নাম কি? অপশান আছে দেখো, নীতা আম্বানি, সাবিত্রী জিন্দাল, ইন্দিরা গান্ধী, কস্তুরবা গান্ধী। অর্থাৎ আমরা জানি কিন্তু ভারতে বিভিন্ন মানুষ কিন্তু বিশ্বের ধনীদের মধ্যে অনেকেই রয়েছে বা অন্যতম, কিন্তু ভারতে সবচেয়ে ধনী মহিলার নাম কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সাবিত্রী জিন্দাল। অর্থাৎ সাবিত্রী জিন্দাল হলো ভারতের সবচেয়ে ধনী মহিলা বা সবচেয়ে ধনী মহিলা হলেন সাবিত্রী জিন্দাল। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, আমাদের শরীরের কোন দুটি অঙ্গ সারা জীবন ধরে বাড়তে থাকে? অপশান আছে দেখো, নাক ও কান, হাত ও পা, নাক ও গলা, উপরের সবগুলি। অর্থাৎ আমরা জানি শরীরের বিভিন্ন অঙ্গ কিন্তু একটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে বা বাড়তে থাকে এবং তারপরে কিন্তু সেগুলো বাড়ে না আর, বা তাদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের শরীরের এমন কি দুটো অঙ্গের নাম আমাদের জানা আছে যেগুলি সারা জীবন ধরে বাড়তে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নাক ও গলা। অর্থাৎ আমাদের শরীরের নাক ও গলা এই দুটি অঙ্গ কিন্তু সারা জীবন ধরে বাড়তে থাকে বা বৃদ্ধি পেতে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, ঘোড়া থেকে পড়ে কোন মুসলিম শাসকের মৃত্যু হয়েছিল? অপশান আছে দেখো, বাবর, আকবর, শাহজাহান, কুতুবুদ্দিন আইবক। অর্থাৎ আমরা জানি তৎকালীন কিন্তু যারা রাজারা ছিলেন বা যারা শাসন করতেন, শাসক ছিলেন, তারা কিন্তু সবাই ঘোড়া ব্যবহার করতেন বা ঘোড়ায় চড়া জানতেন, কারণ ঘোড়ায় চড়ে বিভিন্ন সময় যুদ্ধক্ষেত্রে যেতে হতো বা এদিক ওদিক যেতে হতো। তার মানে ঘোড়া চালানো কিন্তু আমাদেরকে শিখতে হয়, তা না হলে যে কেউ যদি ঘোড়ায় চড়ে যায় সে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এমন কি কোনো মুসলিম শাসকের নাম আমাদের জানা রয়েছে যে ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল বা মারা গিয়েছিল? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কুতুবুদ্দিন আইবক। অর্থাৎ কুতুবুদ্দিন আইবক এমন একজন মুসলিম শাসক ছিলেন যিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে কিন্তু মারা গিয়েছিলেন বা মৃত্যু হয়েছিল। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, কোন প্রাণীর দুধের রং কালো হয়? অপশান আছে দেখো, স্ত্রী কালো গন্ডা, বাঘিনী, গাভী, শূকর। অর্থাৎ আমরা জানি মিল্ক বা দুধ কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। সেই জন্য দুধ কিংবা আমরা প্রত্যেকে খাই, অনেকে আবার দুধের তৈরি বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকি।
তাহলে কিন্তু আমরা জানি সাধারণত দুধের রং বা কালার সাদা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীর দুধের রং কালো রঙের হয় বা যে প্রাণীর দুধ কালো রঙের হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে স্ত্রী কালো গন্ডার, অর্থাৎ স্ত্রী কালো গন্ডারের দুধের রং কিন্তু কালো বা কালো রঙের হয়ে থাকে। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে, মানুষের কোন রোগ হলে আলু খাওয়া যায় না? অপশান আছে দেখো, পাথর, সুগার, ম্যালেরিয়া, ডায়াবেটিস। অর্থাৎ আমরা জানি বিভিন্ন রোগের জন্য কিন্তু আমরা যখন কোনো ডক্টরের কাছে যাই বা ডক্টরের পরামর্শ নিয়ে থাকি, তিনি কিন্তু অনেক ধরনের খাবারের কথা আমাদেরকে বারণ করে দেয়, যে যেহেতু তোমার এই সমস্যা হয়েছে তুমি এটা খাবে না বা এটা এড়িয়ে চলো, এইরকম। তাহলে এমন কি কোনো রোগের নাম আমাদের জানা রয়েছে যে রোগ হলে আলু খাওয়া বারণ বা আলু খেতে না বলে বা আমরা খাই না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সুগার, অর্থাৎ মানুষের যদি সুগার হয়ে যায় বা সুগার রোগ হয়ে থাকে তাহলে কিন্তু তাকে আলু খেতে না বলে বা তার আলু খাওয়া বারণ। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে, ভারতের জাতীয় খেলার নাম কি? অপশান আছে দেখো, হকি, কাবাডি, ক্রিকেট, দাবা। অর্থাৎ আমরা জানি ভারতে কিন্তু বিভিন্ন ধরনের খেলা রয়েছে যেগুলো আমরা দেখে থাকি এবং অনেকে খেলেও থাকি, কিন্তু ভারতের জাতীয় খেলার নাম কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।